কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাক ভারত গোলাগুলি। পেহেলগামে হামলার 2 দিন পর সীমান্তে গোলাগুলিতে জড়ালো পারমাণবিক শক্তিধর 2 প্রতিবেশী। পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে সরকারের যে কোনো পদক্ষেপে বিরোধী দল সমর্থন দেবে বলে আশ্বস্ত করেছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। পেহেলগামে পর্যটক হত্যা ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ, ব্রিটিশ স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানকাল যোগ দিতে কাতার থেকে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। ক্রান্তিকাল এখনও শেষ হয়নি, আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে, মন্তব্য রুহুল কবির রিজভীর। অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে বলেছেন কবি চিন্তক ফরহাদ মজহার। জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। শেখ হাসিনাকে ফেরত না দেয়া পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক ভালো হবে না বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। বর্তমান নির্বাচন কমিশনকে তাদের সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 3 মের মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের দেয়া প্রস্তাব বাতিল করা না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়েছেন মাওলানা মামুনুল হক। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চালের বাজারে স্বস্তি ফিরেছে, কমেছে মিনিকেট, আঠাশ ও নাজির শাইলের দাম। মুরগির দাম কমলেও চড়া মাছের বাজার। হবিগঞ্জের জলসুখা ইউনিয়নের নোয়াগড়ে 2 পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক নারী পুরুষ আহত। গাজায় আরও 61 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, একই পরিবারের 12 সদস্য সহ 152 জন আহত। ইউক্রেনের রাজধানীতে প্রাণঘাতী হামলার ঘটনায় এবার রাশিয়ার উপর বিরক্তি প্রকাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় কুমিল্লার রাশেদ বলিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন বাঘা শরীফ। তাওহিদ হৃদয়ের শাস্তি স্থগিত, খেলতে পারবেন প্রিমিয়ার লিগের পরের 2 ম্যাচে। এক ঘটনায় 2 বার নিষিদ্ধ করা হাস্যকর বললেন তামিম ইকবাল। ভ্যানকুভারের মাঠে 2 গোলে হারল মায়ামি, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে বিদায়ের শঙ্কায় মেসিরা। প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে আনুষ্ঠানিকভাবে জড়িয়ে গেল বাংলাদেশের নাম। স্বল্প দৈর্ঘ্য সিনেমা বিভাগে লড়তে যাচ্ছে দেশের ছবি আলী। কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট 40টি শহরের বিভিন্ন থিয়েটারে শুক্রবার মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা জংলি।